হাই, আমি রেনিমা। আমি আজকে আমার কিচেনে আপনাদের দু রকমের বার্গার তৈরি করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হবে। আপনারা যারা অফিসে যান বা বাচ্চাদের স্কুলের জন্য খুব তাড়াতাড়ি কোনো স্ন্যাক্সের দরকার বা বার্গারের দরকার, এটা খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো টেস্টি। দু রকম, একটা হচ্ছে চিকেনের দেখাবো আর একটা এগের দেখাবো। একটা গ্রিল চিকেন চিজ বার্গার, সেকেন্ড ওয়ান ইজ এগ মেয়ো চিজ বার্গার। ওকে, এগ মেয়ো চিজ বার্গার। তো আমি ফার্স্ট চিকেনটা গ্রিল করে নেব। চিকেন গ্রিল করার জন্য একটা প্যানে হালকা অল্প জাস্ট অল্প একটু তেল দিতে হবে, বেশি না, জাস্ট গ্রিল হবে। এবার আমার কাছে চিকেন ফিলেটা আছে, আমি এর মধ্যে বারবিকিউ সস দেবো। তারপর দেব হচ্ছে কিছুটা গার্লিক চপড, তারপর দেব ব্ল্যাক পেপার, কিছুটা ব্ল্যাক পেপার আছে। আমি যেহেতু একটা গ্রিল চিকেন বার্গার করছি, তো আমি একটা ছোট স্লাইস ফিলে টাইপস নিয়েছি চিকেন। আর পরিমাণ মতন একটু সল্ট দেব। ওকে, তো এটা আমার হয়ে গেছে। আর লিটল বিট ভিনিগার, কিছুটা একটুখানি, মানে পিঞ্চ বলতে পারেন, হাফ টেবিল স্পুন ভিনিগার। গ্রিল করলে একটা ব্ল্যাকিশ কালার উপরে চলে আসবে। ভালো করে মিডিয়াম ফ্লেমে করবেন, যাতে চিকেনটা ভিতর থেকে ভালো করে তৈরি হয়ে যায়, রান্না হলে মানে কুক হয়ে যায় ভিতর থেকে চিকেনটা। সেইভাবে গ্রিল করবেন, হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমে করবেন। ওকে, আমার কাছে রয়েছে, এইটা হচ্ছে গ্রিল হচ্ছে। এবার দেখাচ্ছি, আমার কাছে দুটো বার্গার বান রয়েছে, এরকম ওপেন করা যাবে। ঠিক আছে, একটায় বানাবো হচ্ছে চিকেন বার্গার, গ্রিল চিকেন চিজ বার্গার, আরেকটায় বানাবো হচ্ছে এগ মেয়ো চিজ বার্গার। ওকে, আমার কাছে কিছুটা একটা ডিম স্লাইস করে রাখা আছে, ক্যাপসিকাম স্লাইস করা আছে, আর লাগবে অনিয়ন স্লাইস, টমেটো স্লাইস, আর কিউকাম্বার বা শসার স্লাইস। আর দরকার দুটো চিজ স্লাইস, আমি আমুলের চিজ স্লাইস নিয়েছি। কিছুটা টমেটো কেচাপ দরকার, ব্ল্যাক পেপার দরকার, পিৎজা সিজনিং দরকার, আর এটা মিক্সড হার্বস। ওকে, পিৎজা সিজনিং আর মিক্সড হার্বস। এছাড়া দরকার হচ্ছে রেড চিলি ফ্লেক্স,
আর দরকার মেয়োনিজ। দেখেছেন গ্রিল করার পর কিরকম কালার আসছে চিকেনটা, এরকম আসছে। দেখুন আপনারা আমার গ্রিল চিকেন রেডি হয়ে গেছে। কালার দেখেছেন কিরকম কালার এসছে, এই দেখুন খুব ভালো কালার এসছে, খুব ভালো টেস্ট হয়েছে। ওকে, তো আমি এটা তুলে রাখবো এই স্লাইস ডিমের পাশে রেখে দেবো। ওকে, এবার স্লাইস ডিমের উপর আমি কি দেবো, একটু সল্ট দিয়ে দেবো, একদম অল্প, একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, এবার আমি কি করব, ব্রেডের যে নিচের দিকটা আছে দুটো ব্রেডের, বার্গার ব্রেডের, তার উপরে জাস্ট অল্প বাটার লাগাবো। বাটার দিয়ে আপনি যখন এটা প্যানে দেবেন কিছুক্ষণের জন্য, তো এটা কি হবে, একটু ক্রিস্প হয়ে যাবে, টেস্টটা বেশি আসে। ঠিক আছে, দেখুন আমি বাটার, হালকা বাটার লাগিয়েছি। এবার আমি প্যানে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সেম ওয়েতে উপরের যে বান দুটো আছে তাতেও ভিতরের দিকে আমি একটু অল্প জাস্ট বাটার লাগাবো, এতে টেস্ট বেশি আসবে বার্গারের। এরকম করে নাইফে করে যদি আপনি লাগান তাহলে বাটারটা কমও লাগে আর চারিদিকে স্প্রেড করতে ভালো সুবিধা হয়। একসাথে চারটে বসিয়ে দেবেন। আপনারা যদি কেউ বাড়িতে ফ্যামিলিতে কেউ চিকেন বার্গার খেতে পছন্দ করেন, কেউ আবার এগ বার্গার খেতে পছন্দ করেন, তো আপনাদের আলাদা আলাদাভাবে তো করার দরকার নেই, একসঙ্গেই করে নেবেন। দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে, তো এই দিকটা ক্রিস্পি হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন। এবার আমি কি করব, এতে মেয়োনিজ লাগাবো। ওকে, আমি মেয়োনিজ লাগাচ্ছি একটা সাইডে, খুব বেশি লাগাবেন না, মেয়োনিজ অনেকে অতটা ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে, যেহেতু চিজ আছে অত মেয়োনিজ লাগানোর দরকার নেই। আরেকটা ব্রেডে লাগিয়ে নিচ্ছি মেয়োনিজ। এবার বার্গারের সঙ্গে সবসময় টমেটো সস ভালো লাগে, টমেটো সস ছাড়া ভালো লাগবে না, তো এর উপরেই মেয়োনিজের উপর আপনি কি করবেন, এরকম টমেটো সস দিয়ে দেবেন, এটাকেও নাইফ দিয়ে স্প্রেড করে দেবেন। ওকে,
এবার আমি অ্যাসেম্বল করব। ফার্স্ট আমি করছি যেটা চিকেন গ্রিল বার্গার, এর উপর গ্রিল চিকেনটা আমি দিয়ে দিলাম। ওকে, কিছু ক্যাপসিকাম জুলিয়েন করে আছে, বেশি না, হালকা 3-4টে। অনিয়ন স্লাইস করা আছে, অনিয়ন দিলাম। এবার হচ্ছে দেব হার্বস, মিক্সড হার্বসটা, তারপর দিচ্ছি পিৎজা সিজনিংটা, তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স, আচ্ছা এটা আমি এখানে জাস্ট বসিয়ে রাখলাম। একটু সল্ট উপর দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি যে ভেজিগুলো দিয়েছি তার মধ্যে কোনো সল্ট নেই, যেমন অনিয়ন, ক্যাপসিকাম, এগুলোতে কোনো সল্ট দেওয়া নেই, তো আমি উপর দিয়ে জাস্ট একটু স্প্রিঙ্কল করে সল্ট দিলাম। এরপরে আমি চিজ স্লাইসটা দিয়ে দেবো। ওকে, ভীষণ ভালো টেস্ট লাগবে, আপনি খেয়ে দেখবেন। এইটা দেখুন বার্গারের উপরে বানটা ক্রিস্প হয়ে গেছে। এখানেও স্লাইড মেয়োনিজ লাগিয়ে দেবো। টমেটো সস এটাও স্প্রেড করে দেবো। বার্গার বানটা অ্যাকচুয়ালি খুব গরম হয়ে গেছে তো, তাই ধরতে একটু প্রবলেম হচ্ছে। এবার আমি এটা দিয়ে দিলাম, উপরে চাপিয়ে দিলাম। অলরেডি আমার চিকেন বার্গার, যেটা চিকেন গ্রিল বার্গার হলো, চিকেন গ্রিল চিজ বার্গার, সেটা অলরেডি অ্যাসেম্বল করে আমি বসিয়ে দিলাম। এবার আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে এগ বার্গারটা। তো এই নিচের বার্গারের স্লাইসের মধ্যে আমার মিওনিজ আর টমেটো সস লাগানো আছে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে এগগুলো, এগের যে স্লাইসগুলো আছে, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কয়েকটা গ্রিন চিলি চপড করা দিচ্ছি, বিকজ আমি একটু গ্রিন চিলি খেতে ভালোবাসি, তো আমি গ্রিন চিলি দিলাম। তার উপরে আমি কি করব, দিচ্ছি হচ্ছে অনিয়ন রিং। ওকে, টমেটো বেশি না, বেশি দেবেন না, তাহলে বেশি ভালো লাগবে না। ওকে, আর ডিমের সঙ্গে খুব ভালো শসা যায়, মানে শসা এর মধ্যে দেবেন, তো কিউকাম্বার যেটা, সেটা খুব ভালো লাগবে। হয়ে গেছে। এর উপরে আমি পিৎজা সিজনিংটা দিয়ে দিচ্ছি। মিক্সড হার্বস দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আপনাদের আমি বললাম, যেহেতু এই ভেজিগুলোর উপরে কোনো রকম সল্ট নেই, তো জাস্ট স্প্রিঙ্কল করে একটু সল্ট দিয়ে দিচ্ছি। এবার এটা আমি এখানে বসিয়ে দিলাম এক সাইডে চিকেন হচ্ছে, এক সাইডে এগ হচ্ছে। ওকে, এবার এই উপরের বার্গার ব্রেডটা সেম ওয়েতে মেয়োনিজ লাগাবেন। টমেটো সস লাগাবেন। আপনি দেখতে পেয়েছেন আমি কিন্তু এগ যে বার্গারটা আছে তার মধ্যে কোনো রকম ক্যাপসিকাম দিইনি, দরকার নেই দেওয়ার।
জাস্ট একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এটা বানানো হলো। এইবার চিজ স্লাইসটা আমি বসিয়ে দিলাম, আর উপরে বার্গার ব্রেডটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটা এই এক সাইড হবে, আবার 2 থেকে 3 মিনিট উপরের দিকটা হবে, তাহলে ক্রিস্প হয়ে যাবে বার্গারটা, বেশ ভালো লাগবে খেতে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে লেটাস দিতে পারেন, লেটাস পাতা। ওকে, ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দেওয়াটা সহজ। তো আপনারা এটা যদি অফিস যাওয়ার সময় বা বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের টিফিন দিয়ে দিতে চান, তো আপনারা দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আপনাদের কাছে লেটাস অ্যাভেলেবেল নয়, তো আপনারা এইভাবেই করতে পারেন, এইভাবেই অসম্ভব টেস্টি লাগবে। আমার একদিকে গ্রিল চিকেন চিজ বার্গার তৈরি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এখনও, আরেকদিকে এগ চিকেন চিজ বার্গার হচ্ছে, আর দুটোই লো ফ্লেমে হচ্ছে, দুটোই সুপার টেস্টি হবে। ওকে, হচ্ছে কারণ হচ্ছে আমি হালকা ফ্লেমে বসিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে, যেহেতু আমি চাই চিজটা মেল্ট করে যায়, চিজটা মেল্ট করলে এটা খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। ওকে, তো আমার 3 থেকে 4 মিনিট এক সাইড করে মানে ব্রেডের তলা মানে নিচের দিকে 3 থেকে 4 মিনিট রাখবেন, ব্রেডের উপরের দিকটা ফ্লিপ করে আবার 3 থেকে 4 মিনিট রাখবেন, তো ব্রেডটাও ক্রিস্প হয়ে যাবে আর আপনার যে চিজটা আছে ওটা মেল্ট করে যাবে, তো খেতে ভালো লাগবে। আমার বার্গার অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি সার্ভ করব। প্লেটের মধ্যে আমি টমেটো সস নিয়েছি, বার্গার সবসময় টমেটো সস দিয়েই ভালো লাগে। তো যাই হোক, আপনারা যদি অন্যভাবে অন্য কোনো সস খেতে চান তো খেতে পারেন, আমার টমেটো সস ভালো লাগে। আমার চিজ মেল্ট করে গেছে, আমার বার্গার রেডি। দেখুন, দেখতে ভালো লাগছে না? ইয়াম্মি লাগছে। এরকম করে সার্ভ যদি করেন দেখতেও ভালো লাগবে। দেখুন আমি স্পুনের মধ্যে সসটা দিয়েছি, তো বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি যদি এরকম করে সার্ভ করেন দেখতেও ভালো লাগবে। তো প্লিজ ট্রাই করবেন বাড়িতে, আমি জানি অসম্ভব ভালো হয়েছে, আপনারা ট্রাই করে দেখুন। আর আমার যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন যদি কিছু শিখতে চান তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।